দীর্ঘ 17টা বছর বাংলাদেশের 60 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হুলিয়া দিয়ে তাদেরকে তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। এই 60 লক্ষ নেতাকর্মী বিভিন্ন মামলা হামলায় কখনো খাটে, কখনো নদীতে, কখনো নৌকায়, কখনো ঢাকার ফুটপাতে, কখনো উবার চালক হিসাবে, কখনো মজুরিপাড়া গোয়াল ঘরে, কখনো কোনো চরে আশ্রয় নিয়েছে, কোনো বাগানে আশ্রয় নিয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ আন্দোলন সংগ্রামের দায়িত্বটা আমার ছিল, আমি তো সেগুলোর সাক্ষী। ওই সময় বাগানে বাগানে কিংবা চরে চরে কারা কারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা আমার নেতৃত্বে আন্দোলন করেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে। বন্ধুরা আমার, আজকে সেই বাবা নিঃস্ব, আজকে সেই পরিবার নিঃস্ব, আজকে সেই বাবা সন্তান হারা, আজকে সেই মা তার প্রিয় সন্তান হারা, আজকে আমার সেই বউ তার প্রিয় স্বামীকে হারিয়েছে। এইরকম হাজার হাজার নেতাকর্মী আজকে হত্যার শিকার হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে প্রায় 5000 বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমার এক ভাই যুবদলের নেতা, সে তার কণ্ঠকে কিছুদিন আগে সে বলেছে, আমাকে না পেয়ে আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংসতা আমরা দেখেছি। প্রিয় ভাই আমার, শেখ হাসিনা তো অনেক বড় গলায় বলেছিল, শেখ হাসিনা পালাই না। বেগম খালেদা জিয়া আমার প্রাণের নেত্রী, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেত্রী, যে নেত্রীর হাত ধরে আমি রাজপথে ছিলাম, যে নেত্রীর হাত ধরে আমি রাজপথে আন্দোলন শিখেছি, যে নেত্রী আমাকে রাজপথের সকল বাধা বিপত্তি, সকল হামলা মামলা, টিয়ার গ্যাস, বিভিন্ন আন্দোলন সংগ্রামে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে হয়, সেই নেত্রী আমাকে শিখিয়েছে। 43 বছরের বাড়ি, তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি, যে স্বামী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিল, স্বাধীনতার ঘোষক ছিল, 75-এর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে মুক্ত করেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তার বিধবা স্ত্রী, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে বাড়ি থেকে। আর শেখ হাসিনা বলেছে, আমি প্রতিজ্ঞা করেছিলাম সুযোগ পেলেই তাকে বের করে দেব। কি নির্মমতা! একজন মহিলা আরেকজন মহিলার প্রতি কি প্রতিহিংসা! তার কি ধরনের, এই ধরনের মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে? প্রিয় ভাই আমার, সেদিন টিভি ক্যামেরার সামনে বাংলাদেশের 18 কোটি মানুষ আমার নেত্রীর সেই চোখ ভরা অশ্রুর কথা বলেছিল, কিন্তু আমার নেতৃত্ব কখনো আপোষ করেন নাই। শত লোক প্রলোভন ক্ষমতার মস্তদে বসানোর তোপকে তিনি উপেক্ষা করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ আমার মাটি, এই বাংলাদেশের মানুষ আমার সন্তান, আমি যদি মরি বাঁচি, জন্ম নিয়েছে এই বাংলাদেশে, মৃত্যু হবে এই বাংলাদেশের মাটিতে, কিন্তু আজকে শেখ হাসিনা কোথায়? মাত্র 45 মিনিটের মধ্যে তিনি পালিয়েছেন। শেখ হাসিনা পালাই না। শেখ হাসিনার বাপু ওই 25শে মার্চ 71 সালে পালিয়েছিলেন। অতএব ওটা পালানোর বংশ। ছায়াতে আপনি একটি দলের পারপাস সার্ভ করছে, আমাদের তথ্য আছে। প্রশাসক সাহেব সতর্ক হন, সতর্ক হন। একটি দলকে দিয়ে তাকে প্রতিষ্ঠিত করার আপনি নীল নকশা নিয়েছেন। খুব বেশি দিন থাকবেন না, খুব বেশি থাকবেন না, হয়তো 1-8 মাস। এই 1-8 মাস আমাদের নেতাকর্মীকে প্রচার করতে বলছি। 1-2 মাস পরে আপনি এখান থেকে চলে যাবেন। কোথায় যাবে সেটি বুঝবেন সময় মতো। বিএনপিকে অনেক ষড়যন্ত্র করা হচ্ছিল, চক্রান্ত করা হচ্ছিল নির্বাচন থেকে দূরে রাখা, কিন্তু আপনারা সবাই আজকে থেকে প্রস্তুতি নেন। এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসবে, এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসবে। সেই জন্য জনগণের কাছে যে মানুষের ভালোবাসা অর্জন করতে করেন, কে এমপি ক্যান্ডিডেট কিনা এইটি ভুলে যান। সিরাজগঞ্জের যে ঘটনা বলি, আমি সেখানে গেছিলাম, কালকে সেটা সিদ্ধান্ত হয়েছে। দুজনই এমপি প্রার্থী ছিলেন, মারামারি করেছেন। গতকালকে পরশুদিনের মিটিং থেকে দুজনকেই শোকজ করে তাদের সাময়িকভাবে তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে। তারা দুজনেই জনপ্রিয়,
অতএব পার্টি কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করবে না। এটা মাথায় রেখে আগামী দিনে সুসংগঠিতভাবে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী চাঁপাইনবাবগঞ্জ তৈরি হবে। যে চাঁপাইনবাবগঞ্জ হবে তৃণমূলের চাঁপাইনবাবগঞ্জ, যে চাঁপাইনবাবগঞ্জ হবে গণমানুষের চাঁপাইনবাবগঞ্জ, যে চাঁপাইনবাবগঞ্জ হবে আদর্শিক চাঁপাইনবাবগঞ্জ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা এক সময় দেখেছেন 5ই আগস্টের আগে আমরা যখন মাঠে ময়দানে যেতাম তখন মানুষজন আমাদেরকে নিয়ে উপহাস করত, যোগ করত, বলতো যে এখন আর এই বিএনপি করে কি হবে, বিএনপি আর 41 সাল আর আগে ক্ষমতায় আসবে না, হাসিনাকে কেউ বিদায় করতে পারবে না। আমরা যখন মাঠে ময়দানে যেতাম আমাদেরকে দেখে হাস্যকর কথা বলতো, কিন্তু আমরা যখন বলতাম ভাই আপনি তো বিএনপি ছিলেন, আপনি তো বিএনপি পরিবারের লোক, আপনি আসেন আমাদের কমিটির মধ্যে, সেদিন কিন্তু অনেককে আমরা নিতে পারিনি। যদি কেউ আইডি কার্ড সকালবেলা দিয়েছে সন্ধ্যার সময় বাড়িতে এসে বলছে হ্যাঁ বেটা চাকরি হবে না, পুলিশে চাকরি করবে, চাকরি পাবে না, বেটা বেটি বড় হয়ে গেছে, ভাই আইডি কার্ডটা ফেরত দিতে, তোর পায়ে ধরে হাতে ধরে আমি আর বিএনপি করবো না। আজকে আমরা দেখছি 5ই আগস্টের পরে ওই সব মানুষগুলাই আজকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে বিভিন্ন ভাবে। আজকে তারা লবিস্ট করে বিভিন্ন ভাবে সামনে কাতারে আসতে চায়। আরে ভাই আপনারা বিএনপি করতেন, আওয়ামী লীগের সময় করেননি, আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে গা বাঁচিয়েছিলেন, ভালো কথা, কিন্তু আজকে আপনারা যারা বিএনপি করতে চান আমরা আপনাদের বিএনপি করার সুযোগ করে দিব। তবে যারা 5ই আগস্টের আগে জেল খেটেছে, নেতৃত্ব দিতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছে, গুমের শিকার হয়েছে, এই সব পরিবারকে বাদ দিয়ে আপনাকে আমরা আগা কাতারে বসতে দিতে পারি না। নেতৃত্ব যদি মেনে নেন তাহলে ওদের নেতৃত্বে ওদের পিছনে থেকে আপনারা নেতৃত্ব দেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ কেউ বলছে যে এক দল খেয়ে পালিয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমি বলতে চাই বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বর্তমানে যারা খাচ্ছে তারা কারা? কারা ওই কলেজের সভাপতি হয়েছে, কারা ওই স্কুলের সভাপতি হয়েছে, কারা ওই চাঁপাইনবাবগঞ্জের বালুমহল দখল করেছে, কারা সমস্ত সেক্টরকে দখল করে লুটপাট করে খাচ্ছে, এটা আপনারা সকলেই জানেন। তাই তাদের কথা মানুষকে অন্যদিকে ডাইভার্ট করা, বিএনপির নামে প্রপাগান্ডা ছড়িয়ে নিজেরা খাওয়ায় ব্যস্ত থাকা। আমার ছোট ভাই তাকে আরো উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী। আপনারা নেতা নির্বাচন করার দিন আজকে বিগত উদ্দেশ্য। আজকে আমার অন্য কিছু বলার বক্তব্য বা কিছু বিশৃঙ্খলতার মাধ্যমে যদি আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন তাহলে সুশৃঙ্খল ভাবে আছে বিভিন্ন কার্যক্রম আছে। আপনারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে লন্ডনে চিকিৎসাধীন আছে, তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সেবা শুশ্রূষার জন্য তার পাশে অকপাল রয়েছেন 16 সদস্য বিশিষ্ট আজকের চিকিৎসা টিম তার সঙ্গে অবগত আছেন। বন্ধুরা আমার, আজকের এই সম্মেলনে যারা আপনারা সকলে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি সমস্ত পথে আহ্বান জানাচ্ছি, আপনারা দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মার্চ মাসের শেষের দিকে আমাদের মাঝে ফিরে আসবে। আপনাদের দোয়াতে তার সুচির শিক্ষা হওয়ার পরে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির কাছে আনন্দিত অনুভব করছি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির নেতৃত্বের কাছে, কারণ গত 26 বছরে এই ধরনের সম্মেলন করে কোন কমিটি গঠন করা হয়নি। তাই
আগামীতে এমন ভাবে 2 বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা অবশ্যই গত আন্দোলন সংগ্রামের আমলনামা দেখে তাদের যেন নির্বাচিত করা হয়, তাদের জন্য নেতৃত্ব দেওয়া হয়, এমনটাই প্রত্যাশা করি সংগ্রামী সাথী বন্ধুগণ। নির্বাচনের মাধ্যমে বলতে চাই আমরা যে আগামীতে নেতৃত্ব দেবো এই বড় এলাকায় 2 লক্ষ প্লাস ভোট আছে। আমার বিএনপির ভোট 90,000 প্লাস ভোট আছে আমার ভোটে। সেই ভোটকে কালেকশন করার জন্য, ধরে রাখার জন্য সবাইকে নেতৃত্ব দিতে হবে। কারো বাড়িতে কারো ব্যক্তিত্ব, কারো ব্যক্তির পছন্দে কিন্তু নেতৃত্ব চলবে না। কারো বাড়ির কমিটি আমরা মেনে নেব না। আমরা প্রত্যেকটা ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচন করব। আমরা কি সেটা চাই? নির্বাচিত আপনি যদি চান একজন নির্বাচিত হবে সম্মানের, আপনারা যদি চান একজন ফেল করবে সেটাও সম্মানের, কিন্তু নির্বাচনের মাধ্যমে হবে, এটা আমরাও চাই। বাসাইন সরকারের কাছে আমরা নিবেদন রাখবো যে আপনি যে কর্মী বা যে নেতা বা যে কমিটি আপনি প্রদান করবেন সেই কমিটিকে অবশ্যই আপনি দেখে শুনে জেনে এই কমিটিতে অতীতে কোনো আওয়ামী লীগ বা অন্য কোনো দলের জেনে নেতা কর্মী এখানে ঢুকতে না পারে। যদি অন্য দলের নেতা কর্মী ঢুকে তাহলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তারা তাদের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে, এইরকম অনুপ্রবেশ করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার কাছে আমি প্রথমেই এই কথাই বলবো যে আপনি যে কমিটি দিবেন সেই কমিটিকে যাচাই বাছাই করবেন। আপনারা জানেন 1965 সালে যখন ভারত অতর্কিতভাবে পাকিস্তানের খেলকারাম সেক্টরে আক্রমণ করেছিল, এই শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান উনি সর্বাত্মকভাবে প্রতিরোধ করে সে আক্রমণ ঠেকিয়েছিল। সেই শহীদ জিয়াউর রহমান। আপনারা জানেন 1971 সালে এদেশে যখন স্বাধীনতা যুদ্ধের যখন ডাক দিয়েছিল এবং স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান উনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ভাইরা আমার, উনি স্বাধীনতা চাননি, উনি চাইছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। এই বাঙালির রক্তের বলে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। ভাইরা আমার, সেই সময় পাকিস্তানের এই পূর্ব বাংলার সমস্ত মানুষ যখন এদিক সেদিক ছুটাছুটি করেন, যখন তারা দিশাহারার মতন তারা যখন পথ পাচ্ছিল না, সেই সময়ে এই শহীদ জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে এদেশের যুবক, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের পুলিশ, এদেশের ইপিআর তৎকালীন তাদের ঐক্যবদ্ধভাবে উনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ভাইরা আমার, আমরা আমাদের দেশের বহু মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে মাত্র 9 মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়। ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা দেখেছিলেন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি তারা এই স্বাধীনতার দাবিদার, তারা মনে করে তারা স্বাধীনতাকে দলীয়করণ করেছিল। যারা মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়ে যারা এই মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছিল সেই আওয়ামী লীগ আপনারা জানেন, তাদের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় এসে উনি সকল রাজনৈতিক দলকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি ছিল তাদেরকে না নিয়ে তারা আওয়ামী লীগ এক দলীয় ভাবে শাসন ব্যবস্থা গ্রহণ করেছিল। আপনারা জানেন এই শেখ মুজিবুর রহমান প্রথম এই বাংলাদেশে 1973 সালে এই ভোট চুরির যে কলঙ্ক লেপন করে গেছেন, উনি বাংলাদেশের ভোটকে কলঙ্কিত করেছিলেন প্রথম। ভাইরা আমার, আপনারা জানেন 1975 সালে এদেশের মানুষ যখন তার লুটপাটের কারণে, তাদের কম্বল চুরির কারণে, তাদের রিলিফ চুরির কারণে সেই সময়ে পত্রিকা এসেছিল
বাংলাদেশের রিলিফের কলকাতা ভ্রমণ। এদেশ থেকে রিলিফ ভারতে পাচার হয়ে গেছিল, এদেশের সাধারণ মানুষ তখন খেতে পায়নি। ভাইরা আমার, 1974 সালে আপনারা জানেন দুর্ভিক্ষ হয়েছিল। তাদের শাসন ব্যবস্থার ইতিহাস হচ্ছে লুটপাটের ইতিহাস। গণরোষ থেকে বাঁচার জন্য শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। ভাইরা আমার, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করে। আপনারা জানেন মাত্র 4টি সংবাদপত্র রেখেছিল। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ সংবাদপত্রের কর্মীরা সে সময় বেকার হয়ে গেছিল। ভাইরা আমার, আপনারা জানেন 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় বসায় এদেশের জনগণ, এদেশের সিপাহীরা। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পর উনি এদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। উনি এদেশের বহু, আপনারা জানেন এদেশে যে গার্মেন্ট সেক্টর, এদেশে যে ম্যান পাওয়ার সেক্টর, সমস্ত উৎপাদনের যে সমস্ত জায়গা থেকে আমাদের বিদেশি কারেন্সি আছে, আমাদের জন্য আয় হয়, দেশের জন্য স্বাবলম্বী হয়, সেই ব্যবস্থাই উনি করে গেছিলেন। ভাইরা আমার, আপনারা এমন একজন নেতা যে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, সেই বিএনপির আপনারা কর্মী। আপনাদের গর্ব হওয়া উচিত প্রত্যেকটা নেতা। আপনারা জানেন তার কন্যা, আপনারা 2008 সালে ষড়যন্ত্রমূলক ভাবে ক্ষমতায় এসে, সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় এসে তার বাপের মতো সে ভোট চুরি একদলীয় শাসনে অলিখিত বাকশালের সে আয়োজন করেছিল। ভাইরা আমার,